পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে যে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে এসেছি, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক দেখেছেন। অনেকেই কমেন্টে লিখেছেন, অনেকেই এতবার কমেন্টে লিখেছেন যে গুরুজি শত্রুর যন্ত্রণায় আর বাঁচি না, শত্রু আমাকে এভাবে সেভাবে এরকম সেরকম কষ্ট দিচ্ছে, শাস্তি দিচ্ছে, বানের পর বান মারছে, এটা করছে সেটা করছে। তো আসলেও দেখেন কি, আমি তো আপনাদেরকে এরকম পাওয়ারফুল অস্ত্র দিয়েছি পিছনে, যে শত্রুর যত বড় বানে আপনাকে মারুক না কেন, আপনাকে যে যন্ত্র পাওয়ারফুল মন্ত্রগুলি দিয়েছি, পাওয়ারফুল যন্ত্র, যে জিনিসগুলি দিয়েছি, সেই জিনিসগুলি যদি আপনারা আমার পুরান ভিডিওগুলি দেখেন, যে ভয়ঙ্কর বান কাটার জন্য অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রগুলি দিয়ে আমরা কিন্তু জাদু টোনা বান কুফুরি কালাম নোরা কালাম উল্টা কালাম শ্মশান চালান মশাল চালান কবরস্থান চালান ভূত চালান ফেরেত চালান ডাকিনি যাই কিছু হোক, সব কিছু জিন জিন্নাত জিন পরি মাদার যা কিছু আছে সব কেটে ভস্ম করে দিতে পারেন আপনারা। সেই ক্ষমতা ওইরকম ভিডিও অনেক আমি দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন যারা কমেন্ট করতে চান। আর আজকে যে ভিডিওটি দিলাম সেটি হলো শত্রুকে পাগল বানানো, শত্রুকে পাগল করে রাস্তায় নামিয়ে দিবেন। অতিরিক্ত শত্রু যদি হয়ে থাকে আর শত্রু যদি বারবার আপনার ক্ষতি করে, আপনাকে একটার পর একটা হ্যারাসমেন্ট করতেই থাকে, আপনি তার সাথে শক্তিতে ক্ষমতায় টাকায় কিছুতেই পারছেন না, তখন এই কাজটি করবেন। কিন্তু ফট করে একজন মানুষের সাথে রাগ করে যদি একটু সামান্য কথার কারণে, ভুলের কারণে, একটু বিতর্কর কারণে, মানুষের সাথে মানুষের থেকে থাকলে তর্ক বিতর্ক হয়েই থাকে, সেই ক্ষেত্রে করলে কিন্তু কাজ হবে না, আপনার উল্টা ক্ষতি হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো ভয়ঙ্কর শত্রু হলেই কাজটি করা যায়, না হতে পারবেন না। তো বন্ধুরা, আমি আপনাদের শিক্ষার জন্য দিচ্ছি, কিন্তু এটা প্রয়োগ করার জন্য না। কথা বুঝতে পারছেন তো? তো এখন অনেকটা কথাই বলেই ফেললাম, তো ছোট্ট একটি যন্ত্রম দিচ্ছি, এই যন্ত্রমটি আপনাদেরকে অঙ্কন করে শুধু আমার বলা নিয়ম মতন কাজ করবেন। তো ভিডিওটি সংক্ষিপ্ত আকার শেষ করবো, তা চলেন মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটা কথা বলবো, আমার চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগ মুক্তি বান বিদ্যাসন বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলি আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, তাই যারা কবিরাজি কাজ শিখতে চাচ্ছেন বিনা পয়সায় যদি শিখতে চান, আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। কারণ তাহলে কী হবে, আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম ভিডিও আপনার কাছে চলে যাবে। তো চলুন বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো সঠিক মন্ত্র সঠিক নিয়ম কিন্তু আমার এই চ্যানেলে মাত্র পাবেন, আর অন্য কোনো চ্যানেলে পাবেন না। তো চলুন মূল আলোচনায় চলে যাই। এখন আজকের যে যন্ত্রটি দেখেছি আপনাদেরকে, এই যন্ত্রটি এত পাওয়ারফুল ছোট্ট একটি যন্ত্র। তবে এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে, যেই নিয়মে অঙ্কন করা আছে, যত সুন্দরভাবে অঙ্কন করা আছে, ঠিক এভাবেই আপনার অঙ্কন করতে হবে। কোথাও কোনো ভুল যদি হয়, কোথাও কোনো একটু যদি কোনো ভুল হয়, তখন কিন্তু কাজ হবে না। তখন কিন্তু বলবেন যে গুরুজি এত কথা বলে এইরকম কথা বলে কাজ করতে দিয়েছেন, আমি তো কষ্ট করে কাজ করলাম, কাজের সফলতা আসছে না। কিন্তু এখন আপনি সঠিক ভিডিও দেখেন নাই, কথাগুলো সঠিকভাবে শোনেন নাই, না শুনে না বুঝে হুটহাট করে একটি কাজ করে ফেলছেন, আপনার ভুল হয়ে গেছে, কোনো কাজে আসে না। যন্ত্র অঙ্কনে ভুল হলেও কাজ হয় না, নিয়মে ভুল হলেও কিন্তু কাজ হয় না। দুটি সমান প্রয়োজন। ঠিক আছে, কারণ যন্ত্রর একটি শক্তি, এটি হলো একটি অলৌকিক শক্তি। এই শক্তি কিন্তু দেখা যায় না, এটি কিন্তু কাজ করার পরে তার সঠিকভাবে কাজ করতে পারলে শক্তি অনুভব করা যায়, সফলতা অর্জন করা যায়। ঠিক আছে, চলুন। তো প্রথমে আমরা ছোট্ট যন্ত্রটি দেখি, দেখার পরে আমরা যন্ত্রটি অঙ্কন করার নিয়মটি আমরা বলে দিব সুন্দরভাবে। তো এই চলুন, এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। ছোট্ট দেখেছেন তো? এই যন্ত্রটি খুব সংক্ষিপ্ত আকারে অঙ্কন করবেন। কিসের অঙ্কন করবেন, কোন নিয়ম অঙ্কন করবেন, অঙ্কন কিভাবে করে আপনারা এই কাজটি করবেন। তবে একটা কথা কি জানেন, আমি আর একটা কথা আপনাদেরকে বলে দেব, আপনারা এতটুকু মনে করবেন না যে পাওয়ারফুল একটি কাজ করবেন, ভয়ঙ্কর একটি কাজ, একটা মানুষকে শাস্তি দেওয়া তো কঠিন কাজ, লক্ষ টাকা খরচ করে মানুষ এই কাজ করতে পারে না, কারণ সঠিক কাজের লোক পায় না। আপনি কাজটি করবেন ফু দিলে হয়ে গেল তা না, কিন্তু কিছু উপকরণ প্রয়োজন, মানে কিছু জিনিসের প্রয়োজন, জিনিসগুলি কিন্তু আপনার সংগ্রহ করতে হবে, সংগ্রহ করেই কিন্তু এই কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন অনেকে বলবেন গুরুজি কী জিনিস লাগবে, ছোট্ট একটু জিনিস লাগবে, সেটা বলে দিচ্ছি, মনোযোগ সহায়ক শুনে নিন। এখন এই উপকরণ কি, সেই উপকরণও সংক্ষিপ্ত। আপনি সাপ, বিষাক্ত সাপ, মানে আপনার কেউ বলেন গোখরা সাপ, কেউ বলেন গুখর সাপ, আবার কেউ বলেন জাতি সাপ, আবার এক একজন এক একটা সাপ কথা বলেন, যে ফানা তুলে, বড় ফানা তুলে যে সাপগুলো দাঁড়ায়, জাতি সাপ যাকে বলা হয়, বা গোখরা সাপ যাকে বলা হয়, সেই গোখরা বা জাতি সাপ যার যার জায়গায় ভাষায় যে সেখানে নাম, সেই জাতি সাপের বা গোখরা সাপের চামড়া আছে, সেই চামড়া আপনার প্রয়োজন হবে। সেই চামড়ার উপরে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। এই যন্ত্রটি অঙ্কন কখন করবেন,
অমাবস্যা চলাকালীন সময় অমাবস্যার রাতে এই কাজটি করবেন। এই যন্ত্রটি খুব সুন্দরভাবে সেই সাপের খোলসের উপরে অঙ্কন করবেন। এখন সাপের খোলস উপরে কী দিয়ে অঙ্কন করবেন? সাপের খোলসের উপরে অঙ্কন করবেন সাপের রক্ত দিয়ে, ঠিক আছে? ওই গোখরা সাপের মারে যেখানে যদি সাপ পিঠে মেরে ফেলে অনেক জায়গায়, সেই সাপের চামড়াটা আপনি রেখে দিবেন, বা তার মারার পরে তার রক্ত পড়ে, সেই রক্তটা কোনো একটা পাত্রে আপনি রেখে দিবেন। সেই রক্তটা যদি শুকিয়ে যায়, যাক না, এক সময় একটু ওটার উপর একটু জল দিয়ে নাড়া দিলে সেটা আবার লাল হয়ে যাবে, তখন আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন। শিখিয়ে দিলাম। তো ঠিক আছে, এরপরে এইটাকে অঙ্কন করে ওই রাতেই আপনি কবরে, পুরনো কবরে দাফন করে পুঁতে দিয়ে চলে আসবেন। আপনার কাজ কিন্তু শেষ। কসম করা ঠিক না, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি কাজ করে আসার মাত্র 7 দিনের ভিতরে ঘর থেকে বেরিয়ে যাবে শত্রু, পাগল হয়ে কাপড় চোপড় ফেলে উলঙ্গভাবে বসে যাবে। নাজায়েজ কাজে করবেন না, নাজায়েজ কাজে আমার অনুমতি নেই, আর এটার অনুমতি আমি এমনিতেই দিলাম না। যারা করবেন গুরুর অনুমতি প্রাপ্ত গুরু, যোগ্য গুরু, পাওয়ারফুল গুরু, সঠিক গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, বিপদে পড়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় গুরু।